আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স ওয়ান বিউটি ইন পোয়েট্রি থেকে অ্যাক্টিভিটি 1.4.2। তো শুরু করছি বিউটি ইন পোয়েট্রি থেকে 1.4.2। 1.4.2 এখানে লিখে আছে ইটস আ গ্রুপ ওয়ার্ক। এটি একটি দলগত কাজ। ইন গ্রুপস, দলীয়ভাবে বা দলে, চুজ আ পয়েম, একটা কবিতা পছন্দ করো ফ্রম ইউর বুকস, তোমার বই থেকে, বাংলা অর ইংলিশ, বাংলা অথবা ইংরেজি যে কোনো কবিতা হলেই হবে। ইউ আর ফ্রি টু চুজ, তুমি মুক্ত পছন্দ করতে, অ্যানি পোয়েম ফ্রম অ্যানি সোর্স, সেটা যে কোনো উৎস থেকে তুমি কবিতাটা চুজ করতে পারো, সেটা বাংলা বই থেকে হোক আর যে কোনো তোমার লাইব্রেরির কোনো গল্পের বই থেকে হোক বা পোয়েট্রি বই থেকে হোক। ইউ আর ফ্রি টু চুজ, তো অ্যানি সোর্স, ফ্রম অ্যানি সোর্স। নাও, এখন, ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য সিমিলিস, উপমাগুলো, অ্যান্ড রাইম স্কিম, এবং মানে যে রাইম পরিকল্পনা বা ছন্দের পরিকল্পনা খুঁজে বের করো। মানে কবিতাতে তো ছন্দ থাকে, সেই ছন্দের কিছু পরিকল্পনা থাকে, কয় লাইন পর পর একটা করে বিট হবে, বিট দেবে বা ছন্দটা ম্যাচ করবে, সেটার একটা পরিকল্পনা থাকে, সেটাকে রাইম স্কিম বলে। আমরা সেটা জেনে নেব ইন দ্য লেটার পার্ট অফ মাই ডিসকাশন। ওকে, নো প্রবলেম। ইউজড ইন দ্য পোয়েম, মানে কবিতাগুলো পড়ো এবং যেগুলো ছন্দের পরিকল্পনা বা সিমিলিস বা যে উপমা ব্যবহার হয়েছে সেগুলো খুঁজে বের করো। রাইট দ্য ইমেজেস, এবং সেই কবিতাতে যে ছবিগুলো, চিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো লিখো। দ্যাট কাম টু ইউর মাইন্ড, যে চিত্রগুলো তোমার মনে উদয় হয়েছে while reading the poem, যখন কবিতাটি পড়ছিলে। তো এখানে বাংলাও দেওয়া আছে, আমরা পড়ে নিতে পারবো, নো প্রবলেম। এখন আমরা দেখতে পাচ্ছি এই কাজটা আমাদেরকে করতে হবে। ওকে, নো প্রবলেম। আমরা এই কবিতাটা নিয়ে নিলাম। কবিতা আমরা সেটাই নিলাম যেটা আসলে আমরা পড়েছি। নতুন করে আবার নতুন কবিতা নিলে আরো রকমের একটা প্রস্তুতি দরকার। সেক্ষেত্রে আমরা কবিতাটা আগেরটাই নিচ্ছি, যেহেতু যে কোনো কবিতা নেওয়ার একটা ফ্রিডম রয়েছে। এখানে লিখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এটা তো আমরা উই হ্যাভ অলরেডি নোন ইট, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, রোমান্টিক পোয়েট। I wandered lonely as a cloud. আমরা we want to find out rhyme scheme used in this poem at first. আমরা এখন রাইম স্কিম ব্যবহার করব বা বের করব খুঁজে, তারপরে সিমিলি নিয়ে কাজ করছি। I wandered lonely as a cloud wood that floats on high over vales and hills. When all at once I saw a cloud, মানে যেটাতে বিটটা ম্যাচ করবে সেটাতে সেটাতে আমরা একটা, সাপোজ আমরা এ দিয়ে নিলাম, এটাতে আমরা এ দিয়ে নিলাম, তাহলে এই প্রথম লাইনে আমরা দিলাম এ, তাহলে এই ক্লাউডের সাথে এই ক্রাউড এইটা ম্যাচ করলো, তাহলে ওইটাও হবে এ, এই জন্য আমরা এখানে এ ব্যবহার করেছি। তো এখন এই যে হিলস 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 হিলস, এই জিনিসটার সাথে আবার কোনটা ম্যাচ করবে সেটা আবার বি হবে। এরকম করে এ বি, এরকম করে এখানে যদি আলাদা হতো তাহলে এখানে আমরা সি দিতাম, তো আলাদা হয় নাই, এর মতো উচ্চারণ হয়েছে, তাই এখানে আমরা এ ব্যবহার করেছি। আবার এখানে যদি আবার হিলস এর মতো না হয়ে যদি এখানে আলাদা হতো তাহলে আমরা আবার ডি দিতাম। দ্যাটস ওয়াই এখানে হিলস এর সাথে মিলে যাওয়ার কারণে হিলসে আমরা ব্যবহার করেছিলাম বি। দ্যাটস ওয়াই এখানে ড্যাফোডিলস, হিলস, ডিলস, এই দিজ আর সিমিলার সাউন্ডস, দ্যাটস ওয়াই বি, বি, হিলস বি, ডিলস বি, ক্লাউড এ, ক্রাউড এ। তো এখন আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, হিলসের সাথে মিলে গেল, তাই বি। বিসাইড দ্য লেক, লেকের পাশে, বেনিথ দ্য ট্রিস, ট্রিসের সাথে কি মিলে, ট্রিস তো এটা এর ক্লাউডের সাথেও মিললো না, হিলসের সাথেও মিললো না। আবার ওই তাহলে আমরা এটাকে কি করব, এটাকে সি দিয়ে দিব, আমরা এটাকে সি দিয়ে দেব, সি দিয়ে দিলাম। তার ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, ট্রিস, ব্রিজ, তো এটাও ট্রিসের সাথে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই ট্রিস ব্রিজ,
তো আমরা এখানে সি ব্যবহার করব, এখানে ট্রিসের সাথেও সি ব্যবহার করব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর একটা স্ট্যান্ডাতে চলে যাই আমরা। উই আর ওয়ার্কিং টু অ্যাবাউট টু স্ট্যান্ডার্স, within two stanzas, selecting two stanzas. Okay, no problem. Continuous as the stars that shine. Continuous that stars that shine, shine, and twinkle on the Milky Way. Shine, তো shine এগুলো কারোর সাথে মিলে নেই, সুতরাং এটা হবে ডি। তারপরে ওয়ে, এটাও এগুলো কারোর সাথে মিলে নেই, সুতরাং এটা হবে এফ। এরকম যতবার মিলবে না ততবার অন্য লেটারে পরিবর্তন হবে। তো শাইন ডি করলে এই ওয়ে হচ্ছে ই। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, শাইন লাইন, শাইন লাইন, শাইন লাইন। তো এই যে শাইন যদি ডি হয়, লাইনও হবে ডি। আচ্ছা, তারপরে ওয়ে, ওয়ে যদি ই হয় তাহলে হচ্ছে তার অ্যালং দ্য মার্জিন অফ এ বে, ওয়ে বে, ওয়ে বে। তো সুতরাং এটা ওয়ে যদি ই হয়, বেও হবে ই, ই। ঠিক আছে। 10,000 saw at a glance, ounce, glance, ounce। তো এটা গ্ল্যান্স, এই সাউন্ড হচ্ছে, এগুলো কারোর সাথে মিল নাই, সুতরাং আমরা এখানে নেব এফ। ক্রসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স। তো গ্ল্যান্সের সাথে ড্যান্সের মিল আছে, যদি গ্ল্যান্স এফ হয় তাহলে ড্যান্সও হবে এফ। দিজ আর রাইম স্কিমস, দিস ইজ দ্য রাইম স্কিম অফ দিস পোয়েম। ছন্দের পরিকল্পনা, এটা আমরা উই হ্যাভ অলরেডি ডিসকভার্ড ইট, দ্যাটস ওয়াই now we are going to write down in our own words what is the rhyme scheme of this poem used in this poem. Okay, no problem. এখন আমরা রাইম স্কিমটা দেখে নেব। এখানে সেন্টেন্স অনুযায়ী লিখব। দ্য রাইম স্কিম, দ্য রাইম স্কিম ইউজড, ব্যবহৃত হয়েছে ইন দিস পোয়েম ইজ। এখন ওই যে আমরা দেখতে পাচ্ছি এ, আমরা দেখতে পাচ্ছি এখানে এ, এখানে যে এ, এখানে বি, এই যে এখানে বি যেটা আমরা করলাম, এখানে আবার এ, আবার এ, আবার বি, আবার বি, আবার সিসি, আবার সিসি, আবার ডিইডি, আবার ডিইডি, হ্যাঁ, আবার এরকম দেখতে পাচ্ছি আমরা এখানে ডিই, তারপরে ই ই এফ এফ। তো এখানে আমরা ই এফ এফ দেখতে পাচ্ছি। তো ই এফ এফ এইটা দেখতে পাচ্ছি আমরা। ই এফ এফ, হ্যাঁ, ই এফ এফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ই এফ এফ, ই এফ এফ, লাস্টে এটাই ছিল ই এফ এফ। তো এটা হচ্ছে রাইম স্কিম। এভাবে আমরা প্রত্যেকটা কবিতাতে এই একই strategy, using this same strategy we will be able to find out any rhyme scheme from any poems. Okay, এখন আমরা সিমিলিস নিয়ে কাজ করব। তার কারণ আমরা জানি যে 1.4.2 তে 1.4.2 তে আমরা আমাদের কাজ হচ্ছে সিমিলি ইমেজারি লিখা, সিমিলি লিখা এবং হচ্ছে খুঁজে বের করা, রাইম স্কিম খুঁজে বের করা। অলরেডি উই হ্যাভ ডান ওয়ান থিং। এখন আমরা স্ট্যান্জা থেকে সিমিলি বের করব। 1.4.2 এখানে আমরা সিমিলি কিভাবে কাজ করছে এই কবিতাতে সেগুলি বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1.4.2 ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, মানে প্রথম স্তবকে, কবিতার প্রথম স্তবকে, অফ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। স্তবক মানে ওই কবিতার প্যারাগুলোকে বলে আর কি। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা, প্রথম স্তবকে, অফ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এই কবিতার আই ইমাজিন, আমি কল্পনা করি, দ্যাট যে লাইক আ লোনলি ক্লাউড, একটা একাকী মেঘের মতো, দ্য পয়েট ইজ রোমিং অ্যারাউন্ড, কবি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, হি ইজ ফ্লটিং, সে উড়ে বেড়াচ্ছে, ওভার দ্য ভ্যালিস অ্যান্ড হিলস, সে উড়ে বেড়াচ্ছে উপত্যকার উপরে এবং পাহাড়ের উপরে। সাডেনলি, হঠাৎ করেই, হি নোটিসড সাম ড্যাফোডিলস, সে লক্ষ্য করলো কিছু ড্যাফোডিল ফুলস ড্যান্সিং ইন দ্য ব্রিজ, ড্যান্সিং ইন দ্য ব্রিজ, মৃদু বাতাসে নাচতে, বিসাইড আ লেক, একটা লেকের পাশে।
তো এইটা কবি প্রথম স্ট্যান্ডাতে এটা আমরা আসলে মনের চোখে আমরা এই পিকচারটা ভেসে ওঠে। তো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি কি পিকচার ভেসে ওঠে। নেক্সট যে পিকচারটা ভেসে ওঠে সেটা আমরা দেখতে পাচ্ছি ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার, আই ইমাজিন, আমি কল্পনা করি দ্যাট যে দ্য নিউমেরাস গোল্ডেন ড্যাফোডিলস, সেই অসংখ্য, নিউমেরাস মানে অসংখ্য, ইটস অ্যান অ্যাডজেক্টিভ, নিউমেরাস, গোল্ডেন ড্যাফোডিলস সেই সোনালী ফুলগুলো, আর শাইনিং, আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, অ্যান্ড গ্লিটারিং এবং ঝলকে উঠছে, জল করছে, লাইক স্টার্স, তারকারাজির মতো, ইন দ্য মিল্কি ওয়ে, ছায়াপথে। মিল্কি ওয়ে মানে আকাশ, আসলে মিল্কি ওয়ে মানে আকাশ। তো মিল্কি ওয়ে ছায়াপথে যেমন আকাশে যেরকম তারকারাজি ঝলকে ওঠে, ঠিক তেমন করে ড্যাফোডিলস গুলো শাইনিং অ্যান্ড গ্লিটারিং। 1.4.2-তে আমাদের এখনো কাজ শেষ হয় নাই, কাজ চলছে আমাদের। দ্য স্টারিং অ্যান্ড স্প্রাইটলি মুভিং অফ ব্রাইট গোল্ডেন ফ্লাওয়ার্স, সেই রোমাঞ্চকর, স্টারিং মানে রোমাঞ্চকর, অ্যান্ড স্প্রাইটলি মানে প্রাণবন্ত, মুভিং মানে যে আন্দোলন বা নড়াচড়া, অফ ব্রাইট গোল্ডেন ড্যাফোডিল সেই উজ্জ্বল সোনালী ফুলগুলোর, ইজ স্প্রাইট ছড়িয়ে পড়েছে, টু দ্য হরাইজন, একদম দিগন্তে ছড়িয়ে পড়েছে, অ্যালং দ্য এজ অফ অ্যান ওশান, এই পিকচারটাই আসলে মনের চোখে ফুটে ওঠে। তো কি অ্যালং দ্য এজ অফ অ্যান ওশান, একদম সমুদ্রের কিনারা বরাবর, এজ মানে কিনারা, হ্যাঁ, এজ মানে কিনারা, অফ অ্যান ওশান, একটা সমুদ্রের কিনারা বরাবর, দাস, তদুপরি, অ্যাজ উই গো থ্রু দ্য পোয়েম, আমরা যেমন যখন কবিতার ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করি বা ভেতর দিয়ে যাই, কাম অ্যাক্রস, আমরা মুখোমুখি হই ডিফারেন্ট ভ্যারাইটি অফ ইমেজারিজ, আমরা বিভিন্ন রকমের যেই চিত্র, ইলাস্ট্রেশন ইন আওয়ার মাইন্ড সাই আমরা প্রত্যক্ষ করি, হুইচ এবং যেগুলো মেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোধগম্যতাকে করে প্রফাউন্ড, গভীর, অ্যান্ড এবং ইউনিক এবং অদ্বিতীয়। তাহলে খুব সুন্দর কবিতার সেই ইমেজারিগুলো, যেগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ভেরি হাই অ্যান্ড ভেরি ডিগনিফাইড, ভেরি কম্প্রিহেন্সিভ করে তোলে। ইমেজারির কাজগুলোই আসলে এইটা, মানুষকে কবিতার মধ্যে স্পেল বাউন্ড করে ফেলে। তো এরকম আর কি ইমেজারির কাজটাই হচ্ছে এটা। ইমেজারি যত বেশি লাইভলি হবে, স্প্রাইটলি হবে, কবিতা তত বেশি রিডার্সদের আকর্ষণ করবে। তারপরে আমরা যেটা এখনো আমাদের 1.4.2 কাজ শেষ হয় নাই, আমরা এখনো কাজ করতে থাকবো যতক্ষণ না শেষ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য পাওয়ার অফ সিমিলিস, মানে সিমিলির যেই ক্ষমতা, রাইম স্কিম ছন্দের পরিকল্পনার, অ্যান্ড ইমেজারি এবং ইমেজারির যে পাওয়ার, টু লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আ পোয়েম, একটা কবিতাকে ভালোবাসতে এবং বুঝতে। 1.4.2 অ্যান্সার, এটা হচ্ছে এতক্ষণ ইমেজারিটা আসলে বর্ণনা করলাম, এটা পরিষ্কার করে দেই একটু। এতক্ষণ বর্ণনা করেছি ইমেজারিটা। এখানে 1.4.2-তে আমরা কতকগুলো কাজ আছে, একটা হচ্ছে রাইম স্কিম ডিসকভারি, একটা হচ্ছে ইমেজারিগুলো লিখে ফেলা। উই হ্যাভ অলরেডি ডান টু আইটেমস, দ্যাট ওয়ান ইজ রাইম স্কিম ডিসকভারি অ্যান্ড অ্যানাদার ইজ imagery writing. So imagery আমরা we have already done, and rhyme scheme we have already done. So two steps have been completed by us. Next steps হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করা, যে প্রেজেন্টেশন এটা ক্লাসের মধ্যে এটা প্রেজেন্ট করতে হবে, এবং এই প্রেজেন্টেশনের টাইটেলটা হচ্ছে যে টাইটেলটা আপনারা ইউজ করবেন সেই টাইটেলটা আমি এখানে দেখাচ্ছি। টাইটেলটা হচ্ছে দ্য পাওয়ার অফ সিমিলি, সিমিলির হচ্ছে ক্ষমতা, রাইম স্কিমের অ্যান্ড ইমেজারি এবং ইমেজারির ক্ষমতা, টু লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আ পোয়েম, একটা কবিতাকে ভালোবাসতে এবং বুঝতে। এটা হচ্ছে 1.4.2-তে আছে, এটা 3 নাম্বার কাজ। এই কাজটা কমপ্লিট করতে হবে, যে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে
What is the power of simile? What is the power of rhyme scheme? What is the power of imagery? This is that. Answer হচ্ছে simile, rhyme scheme and imagery all work together. এই সমস্ত একই সাথে কাজ করে to create a richer and more engaging experience. তৈরি করতে বা সৃষ্টি করতে to create a richer মানে একটা আরো সমৃদ্ধ and more engaging এবং আরো বিজড়িত experience অভিজ্ঞতা for the reader পাঠকদের জন্য of the poem of a poem একটা কবিতা। Here's how is contributes এখানে কিভাবে সবগুলো অবদান রাখে সেটাই আমরা এখন আলোচনা করছি। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি similes make comparisons, simile তৈরি করে comparison আমরা জানি we have already understood it between things that are familiar and unfamiliar, জিনিসগুলোর মধ্যে between things that are familiar যেটা পরিচিত and unfamiliar এবং অপরিচিত উভয় জিনিসের মধ্যে তারা কম্পারিজন তৈরি করে। by saying something is like and something else, কোনো জিনিসের মতো কোনো জিনিস কে তুলনা করে। The poet helps the reader picture and understand the unfamiliar concept. তাহলে the poet helps কবি সাহায্য করে the reader পাঠকদেরকে picture ছবি তৈরি করতে and understand এবং বুঝতে the unfamiliar concept একটা অপরিচিত ধারণাকে এই সিমিলি ব্যবহার করে বুঝতে সাহায্য করে। একটা ধারণা যদি অপরিচিত হয় আর একটা ধারণা পরিচিত ধারণার সাথে যখন তুলনা করে তখন তো সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয় বা কম্প্রিহেন্সিভ হয়। তো এই কাজটা হচ্ছে সিমিলির কাজ, যে একটা ধারণা যদি অপরিষ্কার হয় তাহলে ওটাকে একটা পরিষ্কার ধারণার সাথে তুলনা করলে ওই অপরিষ্কার ধারণাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এইটাই হচ্ছে সিমিলির কাজ। আচ্ছা, এখন সিমিলি নিয়ে কাজ করা হয়ে গেল, এখন রাইম স্কিম নিয়ে কাজ করব। রাইম স্কিম, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ রাইম স্কিম টু আন্ডারস্ট্যান্ড অর টু লাভ আ পোয়েম? রাইম স্কিম ক্যান হেল্প উইথ মেমোরাইজেশন। এই যে সুন্দর কথা, রাইম স্কিম কিসে হেল্প করে? মেমোরাইজ করতে হেল্প করে। প্রত্যেকটা জিনিস মেমোরাইজ করতে ছন্দ হেল্প করে। ছন্দ না থাকলে জিনিসটা তাড়াতাড়ি মেমোরাইজ হবে না, মেমোরিতে আসবে না। যেমনটা আমরা বিভিন্ন কবিতা বা গানের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা সূরা কেরাত এগুলো ছন্দ দিয়ে তৈরি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা সূরা ইখলাসে যদি যাই, যেমন কুল হু আল্লাহু আহাদ দ, আল্লাহু সামাদ আবার দ, লাম ইয়ালিদ আবার দ, ওয়ালাম ইউলাদ আবার দ। তো এইটা হচ্ছে আসলে রিদম বা রাইম স্কিম। তো এই রাইম স্কিম থাকার কারণে আমরা এগুলো মেমোরিতে রাখতে পারি। অ্যান্ড রিকল অফ দ্য পোয়েমস কিওয়ার্ডস, এবং এই রাইম স্কিমটা কবিতার মূল শব্দগুলোকে মনে রাখতে সাহায্য করে। বাই প্লেসিং এমফ্যাসিস, কি দিয়ে? জোর দিয়ে, অন সার্টেন লাইনস, নির্দিষ্ট লাইনগুলোতে, থ্রো রাইম, ছন্দের মাধ্যমে। দ্য পয়েট গাইডস, কবি পথ প্রদর্শন করে, দ্য রিডার্স, পাঠকদেরকে অ্যাটেনশন, পাঠকদের মনোযোগকে। দাস রাইম ক্যান ক্রিয়েট আ সেন্স অফ রিদম। যাই হোক, রাইম সৃষ্টি করতে পারে আ সেন্স অফ রিদম, একটা রিদমের ধারণা, একটা ছন্দের ধারণা, একটা হচ্ছে তালের ধারণা, অ্যান্ড মিউজিক্যালিটি, এবং একটা সঙ্গীতের যে ধারণা ইন দ্য পোয়েম, কবিতাতে। তো রাইম স্কিমের যে আমাদের কন্ট্রিবিউশন ইন আ পোয়েম, উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্যাট এটি মেমোরাইজেশনে সাহায্য করে, এটি কবিতার কিওয়ার্ডস গুলোকে মনে রাখতে সাহায্য করে, এবং থিমের সাথেও বা মিউজিক্যালিটির সাথে, রিদমের সাথে এটি কাজ করে, যার কারণে আমরা কবিতাটা মুখস্থ রাখতে পারি। নেক্সট, এবং ভালো লাগা তৈরি হয়। নেক্সট হচ্ছে আমাদের ইমেজারি নিয়ে কাজ করব। একটা রাইম স্কিম নিয়ে কাজ করা হলো, এবং সিমিলি নিয়ে কাজ করা হলো। হোয়াট আর দ্য কন্ট্রিবিউশনস অফ দেম? তো আমরা উই হ্যাভ ডিসকভার্ড। এখন আমরা ইমেজারির যে কন্ট্রিবিউশন সেটা এখন নিয়ে কথা বলবো। ভিভিড ইমেজারি ইউজেস ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। উজ্জ্বল ইমেজারি বা পরিষ্কার ইমেজারি ব্যবহার করে বর্ণনামূলক ভাষা, টু ক্রিয়েট আ মেন্টাল পিকচার, তৈরি করতে বা সৃষ্টি করতে, টু ক্রিয়েট আ মেন্টাল, একটা মানসিক পিকচার, ছবি, ইন দ্য রিডার্স মাইন্ড, কবির বা পাঠকের মনে। দিস হেল্পস দ্য রিডার, ইহা সাহায্য করে পাঠকদেরকে ভিজুয়ালাইজ দ্য সিন, দেখতে, মনের চোখে দেখতে, দ্য সিন, ভিজুয়ালাইজ মানে মনের চোখে দেখা, দ্য সিন,
এই সেই দৃশ্যটা, অবজেক্ট কোনো কিছু জড়বস্তু হতে পারে, অর পার্সন অথবা ব্যক্তি, দ্য পয়েট ইজ ডেসক্রাইবিং, যেটি কবি বর্ণনা করছে। তাহলে ইমেজারি আমাদের মনের চোখে, পাঠকদের মনের চোখে এই পিকচারগুলো কবি কি বলছে সেগুলো ফুটিয়ে তোলে। তো ইমেজারি যত রিচ হবে, আমাদের ছবিগুলো, মনের ধারণাগুলো, চোখে ফুটে ওঠার যেই চলচ্চিত্র, সেগুলো আরো সুন্দর এবং ভিভিড হবে। এটাই কন্ট্রিবিউশন। হাউএভার these elements become even more powerful. এই উপাদানগুলো মানে সিমিলি, রাইম স্কিম অ্যান্ড ইমেজারি, এই এলিমেন্টসগুলো হয় মোর পাওয়ারফুল, আরো শক্তিশালী হয়, when used together, যখন একসাথে এগুলোকে ব্যবহার করা হয়। আর সিমিলি দ্যাট ইউজেস ভিভিড ইমেজারি, সিমিলি যেটি ব্যবহার করে পরিষ্কার বা দৃশ্যমান ইমেজারি, ক্যান পেইন্ট আ ক্লিয়ার পিকচার, যেটা আঁকতে পারে একটা পরিষ্কার ছবি, ইন রিডার্স মাইন্ড, পাঠকদের মনে, while a rhyme scheme can make that image more memorable, যখন রাইম স্কিম সেই ইমেজকে আরো স্মরণীয় করে তোলে, মানে যেটাকে ভোলে না মানুষ রাইম স্কিমের জন্য। তো এইগুলি সেগুলি কন্ট্রিবিউশন অফ ইমেজারিস, সিমিলিস অ্যান্ড রাইম স্কিম। তো শেষ অন্তে চলে এসেছি আমরা, আর কিছুক্ষণ আছে। সিমিলারলি স্ট্রং ইমেজারি, শক্তিশালী ইমেজারি ক্যান বি ফার্দার ইনহ্যান্সড, বৃদ্ধি হতে পারে আরো, বাই দ্য ইমোশনাল ইম্প্যাক্ট অফ আ ওয়েল চুজেন সিমিলি, একটা সু পছন্দকৃত একটা সিমিলি দিয়ে আরো ফলাফলটা বেশি ইমোশনাল হতে পারে। বাই কম্বাইনিং দিস টুলস, এই যে টুলসগুলো যেমন ইমেজারি, সিমিলি, রাইম স্কিম, এগুলোকে একত্রিত করে বা মিশ্রিত করে, পয়েটস ক্যান ক্রিয়েট পয়েমস, কবিতা সৃষ্টি করতে পারে কবিরা, দ্যাট আর নট অনলি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেগুলি শুধুমাত্র বোধগম্যই নয়, বাট অলসো ইভোক স্ট্রং ইমোশনস, এটি আমাদের উদ্রেক করে শক্তিশালী বা পাওয়ারফুল একটা আবেগ, অ্যান্ড লিভ আ লাস্টিং ইম্প্যাক্ট, এবং রেখে যায় একটা দীর্ঘস্থায়ী ইমপ্রেশন, একটা অনুভূতি অন দ্য রিডার, আমার পাঠকদের মনে। তো দিস ডেসক্রিপশন, আসলে উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড আওয়ার ডেসক্রিপশন। দিস ডেসক্রিপশন ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে, অ্যাজ ইউর অন প্রেজেন্টেশন, আপনার নিজের প্রেজেন্টেশন হিসেবে। অলসো ইউ ক্যান এডিট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট মোর পারফেক্ট। অলসো ইউ ক্যান এডিট, কিছু সংযোজন বিয়োজনও করতে পারেন আপনারা, ইফ ইউ ওয়ান্ট, আপনারা যদি চেয়ে থাকেন, টু মেক ইট মোর পারফেক্ট, এটাকে আরো নিখুঁত করার জন্য। তো ভুল ত্রুটি মার্জনীয়, আসলে সব বিষয় এত অল্প সময়ে নিয়ে আলোচনা করাটা, বা এই যে কন্টেন্ট মেকিং করে খুব তাড়াহুড়ো করে পাবলিশ করা বা পোস্ট করাটা খুবই টাফ একটা কাজ। তো সব মিলিয়ে চেষ্টা করেছি। তো আগামীতে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এগুলো থেকে বাচ্চারা উপকৃত হতে পারে। তো শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।